আসসালামু আলাইকুম। বহুত জল্পনা কল্পনা শেষ করে আজ রাত ১টার সময় চ্যাম্পিয়ন লিগের দ্বিতীয় লেগের প্রথম ম্যাচটি হতে যাচ্ছে, যে ম্যাচের স্কোর হচ্ছে ইন্টার মিলান 3 এবং বার্সেলোনা 3। এই ম্যাচের স্কোর আজকে রাতে কি হবে আপনারা সবাই চোখ রাখবেন। যদিও নিজেদের ঘরের মাঠে ইন্টার মিলান বার্সেলোনাকে ৩ গোলের সমঝোতায় রেখে তারা ফিরে এসেছে। বার্সেলোনার ঘরের মাঠে যখন আসলে তারা ব্যর্থ, তাহলে ইন্টার মিলানের ঘরের মাঠে তারা কি করবে আপনারা নিজেরাই ভেবে রাখুন। ইন্টার মিলান কত যে একটা ভালো টিম সেটা আপনারা সবাই জানেন। ইন্টার মিলানের নিজের ঘরের মাঠে তারা বড় বড় বাঘা বাঘা টিমদেরকে ইতিমধ্যে এর আগেও তারা বারবার হারিয়ে দিয়েছে, আপনারা সবাই জানেন। তো গতবার যখন ইন্টার মিলান ভালো সময় পার করার পরেও বিদায় হয়, কিন্তু এবার আমার মনে হয় না যে ইন্টার মিলান মিস করবে তাদের ঘরের মাঠে বার্সেলোনাকে হারাতে, কারণ তাদের পারফর্ম বর্তমান খুবই অসাধারণ। সবকিছু মিলায় আজকে রাতে যে ম্যাচটি হতে যাচ্ছে, সেখানে বার্সেলোনা যতই খেলুক ইন্টার মিলানের ঘরের মাঠে তারা কোনোভাবেই জিততে পারবে না, এটা আমি আপনাদেরকে লিখে দিচ্ছি। আরেক দল পাঁচাটাদেরকে বলতে চাই, সেটা হলো যে যারা সুবিধাভোগী, আর্জেন্টাইন স্টার যেহেতু আছে ইন্টার মিলানে, এবং অন্যদিকে বার্সেলোনাকে আর্জেন্টাইন ফ্যানরা ম্যাক্সিমাম ফ্যানে পছন্দ করে। তো সুবিধাভোগীদের বলতে চাই, যারা দুই দলেরকেই সুবিধা নেবেন যে এ দলও আমার ও দলও আমার, কোন দল যেতে জিতুক, তাদেরকে আমি বলতে চাই তারা ছ্যাঁচড়া। এই ছ্যাঁচড়াদেরকে আমি এড়িয়ে চলতেছি সবসময়। অন্যদিকে বলতেছি যে যে কোনো এক দলের প্রতি লয়াল থাকেন, এবং যারা শুধু বার্সেলোনার প্রতি লয়াল আছেন তাদেরকে বলতে চাই যে আজকে আপনারা কঠিনভাবে ব্যর্থ হবেন, কেননা ইন্টার মিলানের ঘরের মাঠে বার্সেলোনার জেতার সুযোগ মাত্র 1.0%। বাকি 99% জেতার সম্ভাবনা ইন্টার মিলানের, এবং ইন্টার মিলান সেটা প্রমাণ করে দিবে। এটা আপনারা মাথায় ভালো করে ঢুকিয়ে রাখুন। এটা আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি, যদি কোনো এরপর আর কোনো কথা হতেই পারে না। ইন্টার মিলান যে কোনো মূল্য যে কোনোভাবে যেভাবেই হোক জিতবে জিতবে। ধন্যবাদ।